পেন্টাগন আয়োজিত একাডেমি নর্থ গ্যালারিতে আজকে একটা এক্সিবিশনের শুভ সূচনা হতে চলেছে। সেখানে গ্রুপ এক্সিবিশন, যেখানে 10 থেকে 11 জন বিখ্যাত শিল্পীর ছবি পরিবেশিত হয়েছে। কি বলবেন? আমাদের এই পেন্টাগন গ্রুপটা খুব পুরনো। আগে পেন্টাগন কলেজ স্ট্রিট বলে একটা গ্রুপ ছিল, তারপর সেটা অনেক কারণে আর কি যাই হোক ওটা চেঞ্জ করে আমরা এখানে পেন্টাগন গ্রুপটা করেছি। এখানে আমাদের 10 জন হচ্ছে, আমরা এখন একজন গেস্ট আর্টিস্ট আছেন, তিনি হায়দ্রাবাদে থাকেন। তিনি বা ওখানে আছে, তার ছবি তো দেখতে পাবেন। আমি ধীরেন শাসন, একটু নানা মিডিয়াম কাজ করি আর কি। মিডিয়ামে কাজ করি এই কারণে আর কি, অনেক রকম মিডিয়াম আমার মধ্যে থাকে। তার মধ্যে এটা একটা ডেকোর ফর্মের কাজ, ঘর সাজানো ইত্যাদি বা হোটেল এইসব সাজানো ফাজানোর দিকে একটু আমার নজর থাকে। আমার মোটামুটি ক্লায়েন্টগুলো হয় এই কী বলবো হোটেল গ্রুপের আর কি। ফলে আর কি আমাকে একটু অ্যাট্রাকটিভ ছবির দিকে রাখতে হয় আমাদের আর কি। অ্যাট এ গ্লান্স ভালো ছবি, মানে ভালো কালারফুল ছবি ইত্যাদি। যাই হোক, সেই ফর্মেরই কিছু কাজ করেছি আর কি। আপনারা দেখবেনই আর কি, একটু অন্য ফর্মের, এক সিম্বলিক ফর্ম। যেমন এখানে আছে পেঁচা আছে একটা, আর ফুলও আছে, আর একটা পাখি আছে, দেখবেন আর কি। এবং কালারফুল করতে হয়, যাতে এক মুখ থেকে একটু মানুষ দেখে পড়ে বা কথাটা উচ্চারণ যাতে করতে পারে, সেটা খুব অ্যাট্রাকটিভ ছবি আছে। একাডেমি নর্থ গ্যালারিতে একটি সুন্দর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং সেখানে আপনাদের ছবি পরিবেশিত হয়েছে সমস্ত শিল্পী এবং দর্শকদের জন্য। কি বলবেন আপনি? এখন যে সময়টা যাচ্ছে, সেই সময়ের মধ্যে আমরা ভীষণভাবে একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে চলছি। তো সেই সময় আমরা একাডেমিতে এরকম একটা এক্সিবিশন করছি, কিছু করার নেই, আমাদের আগেই করার ছিল পেন্টাগনে। সেই এক্সিবিশনে আমরা যে করে পেরেছি এই মানসিক অবস্থার মধ্যে, সেখানে আমাদের যে শিল্পীরা সবাই ছবি এঁকেছে, ছবি দিয়েছে, সেখানে এটা তো বলার কিছু নেই। এটা আমাদের এটা একটা বাৎসরিক অনুষ্ঠান, সেখানে আমরা আমাদের ছবি এক্সিবিট করব। এখানে যে ছবিগুলো আপনি তুলে ধরেছেন, এগুলো কি বোঝাতে চেয়েছেন এই ছবি দেখে? আমার ছবিগুলোর মধ্যে রয়েছে হচ্ছে একটা সামাজিক চিত্র, যেটা আমার বাংলার ছবি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছবি, যা এখন ফুটছে। মানে আমার ছবিগুলোর নাম হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট বলতে এমন একটা সময়ের মধ্যে দিয়ে এখন আছে, সেখানে মানুষ প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে আছে। যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে ভীষণভাবে একটা অস্থির অবস্থা, সেটাকে আমি সমাজটাকে পুরো বয়লিং পয়েন্ট বলে একটা মানে কন্টেনারে ঢুকিয়ে দিয়েছি। মানুষ দমবন্ধ অবস্থার মধ্যে দিয়ে চলছে। আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন হয়েছে এবং সেখানে আপনাদের মতো শিল্পীদের ছবি তুলে ধরা হয়েছে, সাধারণ মানুষ যাতে দেখতে পায় এবং যারা জুনিয়র শিল্পী তারাও যেন এসে ছবিগুলো পরিদর্শন করে। কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। আসলে আপনারা দেখেছেন যে আমাদের এটা 64তম প্রদর্শনী আমাদের গ্রুপের। বহু পুরনো গ্রুপ, সমস্ত ম্যাক্সিমাম সব সিনিয়র আর্টিস্টরা আছেন এখানে। এবং এখানে আসলে দেখতে বলবো এই কারণে যে বিশেষ করে জুনিয়ররা তো অবশ্যই দেখবে, সিনিয়ররাও দেখবে। সিনিয়রদের একটা ভালো লাগা অবশ্যই থাকবে, জুনিয়রদের হবে। এই কারণে যে আমরা 10 জন শিল্পী, মানে 9 জন পেইন্টার, 1 জন স্কাল্পচার মিলে এক্সিবিশনটা আমরা শুরু করছি। এবং প্রত্যেকের কাজের বিশেষত্ব, সাবজেক্ট আলাদা, ট্রিটমেন্ট আলাদা, সব কিছু আলাদা। ফলে একটা জায়গা আসলে যেটা খুব একটা দেখা যায় না, সেটা হচ্ছে যে জুনিয়ররা আসলে বিশেষ করে অনেক ধরনের কাজ, অনেক ধরনের ট্রিটমেন্ট তারা দেখতে পারবে। এবং তার ফলে কী হবে, তারা অনেক বেশি সমৃদ্ধ হবে। এবং আমরা আমাদের ম্যাক্সিমাম শিল্পীরা এই এক্সিবিশন চলাকালীন সব দিনই উপস্থিত থাকবে। তাদের কোনো প্রশ্ন থাকলে সেইগুলো সম্পর্কেও তারা জানতে পারবে এবং যতটা সম্ভব আমরা তাদের সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া প্রত্যেক ছবির ভিতরে আমাদের নান্দনিক দিকটা ভীষণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সব কাজের ভিতরেই ম্যাক্সিমাম।
এছাড়া যেটা আছে হচ্ছে যে যেটা আগেও বললাম যে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে 9 জন শিল্পী আছে, 9 জন শিল্পী কারো কাজের সাথে কারো কাজের কোনো সিমিলারিটি নেই, প্রত্যেকের আলাদা কাজ। ফলে এই সুযোগ আমি বলবো যেন কেউ না হারায়। এক জায়গায় এসে এতগুলো ট্রিটমেন্ট, এতগুলো বিষয় নিয়ে কাজ তারা দেখতে পারবে। তার সাথে রয়েছে আমাদের স্কাল্পচার, অসাধারণ সব স্কাল্পচার রয়েছে সেটা এসেও তারা দেখতে পারবে একসাথে। এতগুলো জিনিস দেখার সৌভাগ্য তাদের হবে। এক সময়ে আপনি আর্ট কলেজের প্রফেসর, আর এখন সবাইকে সঙ্গে নিয়ে পথ চলা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। যেটা অ্যাকচুয়ালি আর্ট কলেজে থাকাকালীন যেটা হতো সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে চলা, তাদের ক্লাস করানো, তাদের এই ব্যাপারগুলো তো ছিলই। তারপরে যেটা হলো অ্যাকচুয়ালি আমার যেটা খারাপ সময় গেছে সেটা হচ্ছে জাস্ট জানুয়ারিতে রিটায়ার করলাম, মার্চে কোভিড শুরু হলো। ফলে ওই টাইমটা একটা সাংঘাতিক খারাপ সময়, মেন্টাল খারাপ সময়ের ভিতর দিয়ে গেছি যে এতটা সবাইকে নিয়ে থাকার মাঝখানে অফ হয়ে জগৎ থেকে অফ হওয়া যায়, এটা খুব খারাপ লেগেছিল। তারপরে এখন আস্তে আস্তে আবার আমরা সবাই কাজের স্রোতে ফিরে এসেছি। শুভ সূচনা হলো 64তম, এবং সেখানে আপনার ছবিও রয়েছে। এখান থেকে কি বার্তা দিতে চলেছেন? আমাদের এই এক্সিবিশনটা মানুষ দেখতে আসুক এবং তাদের ভালো লাগবে। আজকে যে জামানো চলছে সারা কলকাতায় যেটা সারা বিশ্বে, সেই তার থেকে অন্তত কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট তারা এই এক্সিবিশনটা দেখে মনে শান্তি পায়। এটাই যাতে তারা শান্তি পায়, তাই জন্যই আমরা এই এক্সিবিশনটা করেছি, যাতে মানুষের মন ভালো হয়। কাহার উদ্যোগে এই প্রদর্শনীর শুভ সূচনা? উদ্যোগী বলতে আমাদের যে প্রেসিডেন্ট আছে ধীরেন শাসকন, উনি আমাদের পেন্টাগন গ্রুপের হচ্ছে প্রেসিডেন্ট, আমি হচ্ছে সেক্রেটারি, আর অঞ্জনা দিয়ে হচ্ছেন ডক্টর ট্রেজারার। এছাড়া আমাদের এই টোটাল 10 জনের টিম, একজনকে আমরা এইখানে যারা প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন তারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে বলতে বেশিরভাগই আমাদের সবাই আর্ট কলেজ পাস করার লোক, আর তিনজন হচ্ছে প্রফেসর করেছেন, যেমন সুজিত দাস হচ্ছে প্রফেসর ছিলেন ইন্ডিয়ান আর্ট কলেজে, অঞ্জনাদি প্রফেসর ছিলেন ইন্ডিয়ান আর্ট কলেজে, আর বাবু চাকরি হচ্ছে ব্যাঙ্গালোর আর্ট কলেজ চিত্রকলা পরিষদে উনি প্রফেসর। এখান থেকে দাদা, পেন্টাগন আয়োজিত 64তম এক্সিবিশনের আজকে শুভ সূচনা, এবং সেই প্রদর্শনীতে আপনার এই ধরনের কাজ তুলে ধরা হয়েছে। সেখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা দেখতে পাবেন, এবং বাইরের যারা আসবেন তারাও দেখতে পাবেন এই কয়েকদিনের জন্য। কি বলবেন? এইটা আমার পেন্টাগনের প্রথম শো, এইটা প্রথম শো। এখানে সবাই আমার সিনিয়র। আমার স্কালচারের বৈশিষ্ট্য হচ্ছে বা বাস্তবের বৈশিষ্ট্য হচ্ছে সিম্বল অফ পিস, শান্তি। মিডিয়াম হচ্ছে উড অ্যান্ড ব্রোঞ্জ, উড অ্যান্ড ফাইবার, শুধু ব্রোঞ্জ, এরকম কাজই আমার। এখন যারা জুনিয়র যারা আসবে তারা কলেজে যে কাজগুলো করেন তার থেকে আমাদের কাজে মানে ধারাটা আলাদা, মানে চিন্তাভাবনাটা আলাদা। এত মিডিয়ামের কাজ ওরা কলেজে করতে পারে, ভাবতেও পারে। এলে দেখবে হয়তো পেন্টিং যেমন আছে, স্ট্রাকচার যেমন আছে, প্রত্যেকের ড্রয়িং আলাদা, প্রত্যেকের পেন্টিংয়ের ভাবনারও আলাদা। সেটা এলে মিস করবে না, এলে কিছু পাবে, নতুন কিছু পাবে। এখানে যে মডেলটা তৈরি হয়েছে, এটা তৈরি করতে কতদিন সময় লেগেছিল মোটামুটি? মিনিমাম তো 2 সপ্তাহ লাগে। এবার টোটাল ফিনিশ করতে 1 মাস হবে। কোন কলেজ থেকে? আমি 2001 ইন্ডিয়ান কলেজ অফ আর্টস থেকে পাস করি, তারপরে 2003 মাস্টার্স করেছি করে এই এক্সিবিশন হয়, কিন্তু মাঝে করোনাকালে কিছুদিন বন্ধ ছিল, আবার তারা শুরু করেছে। এই এক্সিবিশন সম্বন্ধে কি বলতে চান? আমরা সাধারণত প্রতি বছর আমরা অন্তত একটা করে করি, কলকাতাতে করি, আর তারপর আমাদের বাইরে শো হয়। এবং এই গ্রুপটা আমাদের অন্তত আমরা কমপ্লেন হয়েছে নানাভাবে। হায়দ্রাবাদে থেকে আমরা সঙ্গ ছিলাম না, ধীরেন শাসকন আমার সঙ্গে আমার আলাপ হয়। তারপর আস্তে আস্তে আমাকে তারা এই গ্রুপে সদস্য হিসাবে আমাকে তারা নিবন্ধন করেন, এবং আমি সেখানে আসলে এখন কাজ করছি। রাজীব সুর বয়সেও আমরা কতদিন থেকে ছিলাম না।
এই অনেক বড় গ্রুপ, মানে 64তম শো, বুঝতেই পারছেন, মানে এবং আমাদের গ্রুপের একটা ব্যাপার যেটা ভারতে না, নানা প্রান্তে শো হয়ে যাচ্ছে, বাইরে স্টুডিও করেছি। মোটামুটি বলতে পারি এইভাবেই আমরা সাফল্য লাভ করেছি এবং অনেকের আশীর্বাদও পেয়েছি। আর এই মুহূর্তে বলতে পারি যে আমরা এখন 11 জন শিল্পী আছি, তার মধ্যে 10 জন চিত্রী, 1 জন হাস্য শিল্পী এবং তার মধ্যে 1 জন আছেন প্রতিটি শিল্পী, যিনি ব্যাঙ্গালোর থেকে এসেছেন, মানে উনি আসেন ওনার চলে এসেছেন, বাবু চাট্টাকার ওনার নাম। ওনাকে দিয়ে শুরু হয়েছে আজকে, আমরা যখন শুরু হচ্ছে আমরা ওনাকে দিয়ে স্টার্ট করেছি ছবি। এই এক্সিবিশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকছে? এই আজ থেকে শুরু হলো, আজকে 3 সেপ্টেম্বর, আজকে থেকে শুরু হলো, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। আর সময়কাল হচ্ছে 12টা থেকে রাত্রে 1টা পর্যন্ত। শিল্পীদের কি বার্তা দেবেন এখান থেকে? শিল্পীদের বার্তা এটাই যে আজকে যে অস্থির সময় আমরা আছি এবং নানাভাবে মানুষের মধ্যে যে মনের যে একটা পরিবর্তন হচ্ছে, আজকে মানুষ দিনে দিনে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটার অনেকগুলো রিজন আছে। যেমন মানুষের মধ্যে শান্তিটা অনেকটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে, সবাই অদ্ভুতভাবে একটা কী বলি হিংসার একটা শিকার হয়ে যাচ্ছে। কোথায় মানুষের মধ্যে সেই ধৈর্য, সেই আনন্দ, সেই স্থিরতা, সেটা অনেক কমে যাচ্ছে। সেই কারণে আমরা চেষ্টা করছি, আমরা শিল্পীরা আমাদের মধ্যে যে মানুষকে কিছু সময়ের জন্য একটু একটা পরিষেবা দিতে পারি, তারা যদি একটু আনন্দ পান আমাদের কাছ থেকে, তাহলে সেটাকে আমাদের বড় প্রাপ্ত।